নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল একাডেমিক ক্যারিয়ার সকলকে জানাই স্বাগত। আরপিএফ এর জন্য চলে এলো নতুন সুখবর। আরপিএফ ক্যান্ডিডেট যারা আরপিএফ এর জন্য অপেক্ষা করছিলে, তোমাদের জন্য নতুন চাকরির সুখবর চলে এলো। 15 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন অলরেডি প্রকাশ হয়ে গেছে। আগামীকাল থেকে তোমরা আবেদন করতে পারছো। এই অফিসিয়াল নোটিফিকেশনে ঠিক কী জানানো হয়েছে, কবে থেকে আবেদন শুরু, কবে আবেদন শেষ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ভ্যাকেন্সিস, তোমাদের কাদের কতটা ছাড় রয়েছে, এজ কাউন্ট কবে থেকে হবে এবং সম্পূর্ণ সিলেবাসের ডিটেলস আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সরকারি চাকরির নতুন নতুন আপডেট পাওয়ার জন্য একাডেমিক কেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবারও নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। সম্পূর্ণ বাংলায় তোমাদের সাথে আলোচনা করি যে আরপিএফ এর এই যে রিক্রুটমেন্ট এসে সেখানে কী কী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্ডিয়ান রেলওয়ের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল নোটিশ। রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল রেলওয়ে প্রোটেকশন ফোর্সেস অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সেস, আরপিএফ এ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে আরপিএফ 012024 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে, যার আবেদন শুরু হচ্ছে 15/4/2024 থেকে এবং আবেদন শেষ হবে 14/5/2024। 14/5/2024 মানে পরের মাসের 14 তারিখ অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। নেক্সট যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে আরপিএফ 022024 কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা 15 তারিখ থেকে আবেদন একসাথে আবেদন করতে পারবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আবেদন করবে আরপিএফ এবং কনস্টেবল একসাথে আবেদন করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা 14/5/2024 যার লাস্ট ডেট এখানে মনে হচ্ছে। তারপর হচ্ছে আমরা চলে যাব ভ্যাকেন্সিস ডিটেলস। এখানে দেখতে পাচ্ছ আরপিএফ 012024 এ সাব ইন্সপেক্টর পদে লেভেল 6 অনুযায়ী তোমাদের হচ্ছে একটা বেতন দেওয়া হবে। এখানে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা, এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এর যে সাব ইন্সপেক্টর পদের ভ্যাকেন্সি সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে 35,400 টাকা পর্যন্ত একটা বেতন দেওয়া হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B1 ক্যাটাগরির দেওয়া হবে। তোমাদের এজ যেটা চাওয়া হয়েছে সেখানে হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য সেটা হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে তোমাদের চাওয়া হচ্ছে এজ লিমিট। এবং ভ্যাকেন্সিস রয়েছে 452টি ভ্যাকেন্সিস রয়েছে তোমাদের সাব ইন্সপেক্টরের জন্য। আরপিএফ 022024 কনস্টেবল, যেখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী একটা বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ 10th পাস হয়ে থাকলে মানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 21,700 টাকা পর্যন্ত একটা বেতন দেওয়া হবে এবং মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে B1 ক্যাটাগরি। 18 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে যে ভ্যাকেন্সিস ডিটেলস দেওয়া রয়েছে সেখানে হচ্ছে 4,208টি শূন্য পদে তোমাদের ভ্যাকেন্সি এসছে এবং টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 4,460টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমরা যারা আবেদন করবে আরপিএফ এবং কনস্টেবল দুটোতেই তোমরা কিন্তু টিক মার্ক অবশ্যই করবে। এখানে বলে রাখি ইনক্লুডেড দ্য এজ রিল্যাক্সেশন 3 ইয়ার্স বিয়ন্ডেড। বলে রাখি এসটি এবং এসসিদের জন্য যে এজ লিমিটে ছাড় দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু এবারেও এলিজিবল রয়েছে এবং ওবিসিদের জন্য 3 বছরের এবং এসসিদের জন্য 5 বছরের কিন্তু বয়সের ছাড় অবশ্যই দেওয়া রয়েছে। এখানে দেখতে পারবে এজ, তোমাদের বলছিলাম এজটা যে হিসাবে কাউন্ট হবে সেটা হচ্ছে অ্যাজ অন 1/7/2024 মানে 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু এজ লিমিটটা কাউন্ট হবে। হ্যাঁ, এরপর হচ্ছে তোমাদের রয়েছে পিইটি পিএমটির ডিটেলে তোমাদের সাথে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। এবং সিলেবাস, তোমাদের যে সিলেবাসটা আমি বলছিলাম সিলেবাসের সম্পূর্ণ বাংলা পিডিএফ দিয়ে দেবো, তোমরা তাহলে হচ্ছে সিলেবাসটা বুঝতে পারবে। রিজার্ভেশনটা একবার বলে দিই, রিজার্ভেশন রয়েছে তোমাদের এক্স সার্ভিস ম্যানদের জন্য, ফিমেলদের জন্য রয়েছে, এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এখানে বলে রাখি তোমাদেরকে হচ্ছে তোমাদের যে আবেদন মূল্য রয়েছে, আবেদন মূল্য তোমরা এখানে আবেদন করতে গেলে তোমাদের রেলওয়ের যে কোনো ফর্মে আবেদন করতে গেলে যেটা লাগে সেটাই লাগবে 500 টাকা। এবং হচ্ছে এসসি এসটিদের জন্য এখানে দেখতে পাচ্ছ এবং মেয়েদের জন্য লাগছে হচ্ছে 250 টাকা। এখানে অবশ্যই দেখতে পারবে যে তোমাদের আবেদন করতে গেলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সমস্ত লিঙ্ক আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে এলিজিবিলিটি বলে দিচ্ছি হচ্ছে তোমাদের প্রফেশনাল দ্য বেস্ট দ্য ডিটেলস দ্য নেক্সট নোটিশে তোমাদের পিইটি কতটা রয়েছে, পিএমটি কতটা রয়েছে সম্পূর্ণ ডিটেলটা আমি দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে এবারে বলে রাখি তোমাদের হচ্ছে যে
ওয়েবসাইটগুলোর কথা বলছিলাম, তোমাদের প্রত্যেকটা রিজিয়ন বেসিস তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট, কলকাতা বেসিস ওয়েবসাইট, মালদা, মুম্বাই সমস্ত বেসিসের এক একটা করে ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে। তোমাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করবে, তোমরা যে রিলিজিয়নের সেখান থেকে কিন্তু ডিরেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি কমেন্ট করো যে হাউ টু অ্যাপ্লাইয়ের ভিডিও দেওয়ার জন্য, আমি অবশ্যই হাউ টু অ্যাপ্লাইয়ের ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আমরা তোমাদের নেক্সট ভিডিওতে পিডিএফ দিয়ে দিচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করো নি একাডেমিক কেয়ারকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় নতুন নতুন এরকম চাকরির আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো চাকরির আপডেটের সাথে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।